কাজের ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিলেন বাসে, কিন্তু সেটাই কাল হলো। 11ই মে রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বাসে ধর্ষণের শিকার হন রূপগঞ্জের একটি পোশাক কারখানার ওই নারী শ্রমিক। তারই প্রতিষ্ঠানের বাসের চালক, সহকারী সহ 4 জন ধর্ষণের পর সড়কের পাশে ফেলে যায় তাকে। আপনারা যদি পারেন ফাঁসি দিতে, ফাঁসিও দিবেন। আপনারা যদি করার মতো বিচার করেন তো করার মতো বিচার না, আমরা খুশি হইলাম। আমার বাতিজির মতো অন্য কোনো মেয়েদের যে এরকম কোনো অনুষ্ঠ হয় না, আমার বাতিজির মতো যে এরকম কোনো অত্যাচার হয় না। কেন আমরা গরিব মানুষ, আমরা খাইতে খাইতে রাজি আছি, আমরা অত্যাচারের মেয়েদের রাজি না। এই ঘটনায় বাস চালকের এক সহকারী আটক হলেও পালিয়ে যায় অন্যরা। আটক রুবেল আদালতে ধর্ষণের কথা স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এই ঘটনার জড়িত প্রধান আসামি হেল্পার ওকে অ্যারেস্ট করি রুবেলকে। সে বিজ্ঞ আদালতে তার নিজেকে দোষী করিয়া কার্যবিধি 164 ধারা অনুমতি দিয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য আমরা চেষ্টা করছি। কর্মরত প্রতিষ্ঠানের গাড়িতে চলাচল নিরাপদ ভেবেছিলেন পোশাক শ্রমিকরা, কিন্তু এই ঘটনায় নতুন শঙ্কা দেখা দিয়েছে তাদের মধ্যে। সন্ত্রাসী কেন ধরা পড়ছে না? আজকে দেখা যাচ্ছে আমি রাত্রে 12টা বাজে কাজ ছেড়ে বাড়িতে চলে যাবো, আজকে আমার উপরেও হতে পারে। ধর্ষণকারীদের আটক করার পাশাপাশি শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে পোশাক শ্রমিকেরা, নইলে আন্দোলনে নামার হুমকিও দিয়েছেন তারা। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।